হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি মুন্সিগঞ্জ জেলার একটি মশলা তৈরি করে দেখাবো, সাথে ওই মশলা দিয়ে কিভাবে তরকারি রান্না করতে হয় সেটাও দেখাবো। এখানে লাগবে আমার 500 গ্রাম পেঁয়াজ, 250 গ্রাম রসুন, 2 টেবিল চামচ চাল, 2 টেবিল চামচ জিরা। এখানে একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিব। সব একসাথে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। জিরা আর চালটা ভাজার শেষের দিকে অ্যাড করব। ভাজার শেষে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দুঃখিত, আমার শেষের দিকের ভিডিও ক্লিপটা কেটে গেছে, তাই দেখাতে পারলাম না। যাই হোক, এখন আমি ফুলকপি আর আলু দিয়ে শিং মাছের ঝোল রান্না করব। আমার শাশুড়ি শাক বাটা দিয়ে এই তরকারিটা খেতে খুব পছন্দ করে। অল্প তেলে ফুলকপি আর আলু হালকা ভেজে নেব, একটু হলুদ আর লবণ দিয়ে। এই শাক বাটা মশলাটা অনেক বড় মাছেও ইউজ করা যায়, যেমন রুই মাছ, পাঙ্গাস মাছ, বোয়াল মাছ, শোল মাছ, এইসব তরকারিতে। তো আমি পেঁয়াজ ভেজে সেই সাথে শিং মাছটা আমি এভাবেই দিয়ে দিই, তাহলে শিং মাছের যে একটা গন্ধ সেটা আর আসে না। মাছটা একটু ভেজে অল্প পানি অ্যাড করব। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মাছটি ভালোভাবে কষিয়ে নিব। মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে মাছগুলো উঠিয়ে আলাদা করে রাখতে হবে। এখন সেই ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। এই পর্যায়ে এখন পানি অ্যাড করব। পানি দেওয়া হয়ে গেলে বলক আসা পর্যন্ত ওয়েট করব। যখন বলক এসে পড়বে তখন 2 টেবিল চামচ শাক বাটা আমি এখানে অ্যাড করব। এই মশলাটা ছাড়া মুন্সিগঞ্জ জেলার মানুষের রান্না হয় না বললেই চলে। এখন আমি মশলাটা আলতো করে নেড়ে দিব। মশলা মেশানো হয়ে গেলে তুলে রাখা মাছগুলো অ্যাড করব। এই মশলাটা অনেকগুলো তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। আমি এটা ডিপ ফ্রিজে অনেক দিন রেখে রেখে ব্যবহার করতে পারি। এখন তরকারিটা ঢেকে কিছুক্ষণ রান্না করব। 4-5টা কাঁচামরিচ অ্যাড করব। রান্নার শেষের দিকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দেওয়া হলে 5 মিনিটের মতো ঢেকে রান্না করব। শাক বাটা দেওয়ার ফলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।